ইবু, আমি হসপিটালে। কেন, কি হয়েছে? তুমি কি জানো না? না। আমি সত্যি এক অবাগা নারী। মরলেও কেউ খবর রাখে না। ঢং না করে বলো কি হয়েছে। আমি নিজেকে শেষ করতে গেছিলাম। তাহলে মরলি না কেন? তুই মরলেই আমি একটু বাঁচি। এভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো স্নেহা, আমার পরিবার তোমাকে মেনে নেবে না, তাহলে তুমি কেন আমার পিছে পড়ে আসছো? ইবু, তুমি আমাকে এভাবে একা করে দিও না। আমার দেহের প্রতিটি রক্তকণিকায় তুমি মিশে আছো। একটা কথা কতবার বলবো তোমায়? আমাদের সম্পর্কের কথা সবাই জেনে গেছে, আর আমাকে অনেক বকাও দিচ্ছে। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ছেড়ে যখন যাবে তখন স্বপ্ন দেখিয়েছিলে কেন? আবেগে একটা সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম, তখন আমার মধ্যে আবেগের ভালোবাসা ছিল। ভালোবাসতে? তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে? হুম। সত্যিকারের ভালোবাসা এমন হয় না। পরিস্থিতি বিপক্ষে থাকলে হয়। এ কেমন পরিস্থিতি, কেমন চরিত্রের অধিকারী তুমি, যে কিনা পরিস্থিতির দোহাই দিয়ে নিজের প্রেমিকাকে কষ্ট দেয়, ছেড়ে দেয় ভালোবাসার মানুষকে। সরি। ওই প্লিজ শুনো না, আমি যদি তোমার আব্বু আমার পায়ে পড়ি, তারপরও কি তোমাকে পাবো না? এভাবে কি ভালোবাসা আদায় করা যায়? তাহলে তুমি বলে দাও আমি কি করব? তুমি আমাকে ভুলে যাও। কিভাবে ভুলে যাব তোমায়? আমার স্বপ্ন যে তোমায় ঘিরে। জানো, আজ 5 দিন ধরে আমি হসপিটালে ভর্তি। সেটা তোমার নিজের দোষের কারণে। তোমাকে ছাড়া আমি সত্যিই মরে যাব। কেউ কাউকে না পেলে মরে না, এগুলা যারা পাগল তারাই করে। হ্যাঁ, আমি পাগল শুধু তোমার জন্য। আচ্ছা, তুমি তো আগে এমন ছিলে না, হঠাৎ এমন পাল্টে গেলে কেন? আমি পাল্টে যাইনি, আমি শুধু আমার পরিবারের কথা শুনছি। প্রেম করার আগে কি পরিবারকে জানাইছিল? তুমি কিন্তু গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ। এগুলো কি তোমার ঝগড়া মনে হয়? তা নয় তো কি? হাসালেই বউ আমাকে। জানো, তোমার কাছ থেকে একটা শিক্ষা পেলাম। স্বপ্ন দেখার চেয়ে ভাঙ্গা সহজ। হুম, ঠিক। তোমার জন্য শেষমেশ নিজের জীবনটা দিতে বসেছিলাম, আর সেই তুমি কিনা আমাকে বললে পাগল ও ঝগড়ুটে। আমাকে মাফ করে দিও, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। কিন্তু একটা কথা বলি। তোমার একটা কথা আমাকে বলতে হবে না। তুমি কি বলবে আমি জানি। বলবে আত্মহত্যা কোনো সমাধান না। হুম। তাহলে সমাধান কোথায়? বলো না গো। আর কতবার বলবো আমাকে ভুলে যাও তুমি? আচ্ছা, ভুলে গেলাম, তারপর? প্লিজ স্নেহা, এভাবে রিকোয়েস্ট করো না। আমি এগুলো তোমার ভালোর জন্যই বলছি। আমার সব ভালো যে তোমার কাছে, তুমি কেন বুঝো না? বাচ্চামি কইরো না, আমার পরিস্থিতিটা একটু চিন্তা করো। ওকে জান, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। হ্যাপি?
সরি। সরি দিয়ে যদি ভাঙ্গা মন জুড়ে দেওয়া যেত, তাহলে সবার স্বপ্ন আজ পূর্ণতা পেত। তাহলে মানুষ সরি কেন বলে? সহানুভূতি প্রকাশের জন্য। সরি বলাটা ভালোবাসার জন্য নয়। ভালো থেকো।